আগের পার্টে তো দেখলেই তোমরা যে আমরা আশ্রমে পৌঁছে গেছি, গুরুদেবের আশ্রমে। এই যে ওপরে চলে এসেছিলাম, এসেই আগে মহারাজের সাথে দেখা করে নিলাম, তারপর যাচ্ছি গুরুদেবের সঙ্গে দেখা করতে। এই যে দেখো যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এখানে প্রচুর গাছপালা আছে, নানা রকমের ফুলের গাছপালা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনাথ আশ্রম, মানে অনাথ বাচ্চাদেরকে এখানে রেখে দেয়। এখানেই ওরা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, সব এখানেই থাকে। আমাদের এই গুরুজির আশ্রমটার নাম হচ্ছে পরমানন্দ মিশন, পরমানন্দ কুটির। দেখো এই যে পরমানন্দ মন্দির লেখাই আছে। এই যে ভিতর দিকে যাচ্ছি, এখানে হচ্ছে গুরুজির সমাধিটা করা আছে আর কি। এদিকে দেখো কত রকমের ফুল গাছ, সব জাল দিয়ে ঘেরা আছে। কারণ এখানে অনেক ভক্তরা আসে, এসে এখানে ফুল গাছ থেকে ফুল ছেড়ে বা নষ্ট করে, তো সেগুলো তো খারাপ জিনিস, তাই এখানে আর কি জাল দিয়ে ঘিরে রেখেছে। এই যে দেখো কত রকমের নয়নতারা, সাদা, গোলাপি, খুব সুন্দর লাগছে। অনেক অনেক ফুল গাছ, অনেক। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই আছে গুরুজির সমাধিটা। ক্যামেরাটা তো ওখানে নিয়ে যাওয়া বারণ, মানে ক্যামেরা করা আর কি বারণ ওখানে, তাই কারণে আমি নিয়ে যেতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম। দেখো কত রকমের চন্দ্রমল্লিকা ফুলের গাছ বসিয়েছে এখানেতে। এখানে অনেক বাগান আছে, ফুলের বাগান আর কি। সেই ফুলের বাগানগুলোতে প্রত্যেকটা মানে বাগানে প্রত্যেক আলাদা আলাদা মহারাজদের দায়িত্ব দেওয়া আছে। সেই মহারাজরা এখানে গাছ বসায়, ফুলের দেখাশোনা করে, বাগান পরিষ্কার করে, সব কিছু আর কি ওনারাই করেন। দেখো শুধু কত রকমের ফুল গাছ এখানটাতে। আর এই যে রেড কালার আর পিঙ্ক কালার মেশানো এই দোপাটি ফুলটা খুব সুন্দর লাগছিল। এখান থেকে তো আমি কটা বীজও নিয়ে নিয়েছি বাড়িতে এসে আর কি ছড়িয়ে দেবো বলে। খুব সুন্দর দেখতে লাগছিলো, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, কী ফুল আমি জানি না, প্রত্যেকবার যখনই যাই এই ফুলটা গাছে অন্তত মানে ফুটে থাকবেই প্রত্যেকবার, মানে বছরে মনে হয় সবসময়ই হয়ে থাকে। তারপর এই যে আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে। এই মন্দিরটা না নতুন করা হয়েছে, আগে এই মন্দিরটা ছিল না, এখানে নতুন হয়েছে। নতুন বলতে তাও প্রায় 1.5-2 বছর হয়ে যাবে হয়েছে, মানে তৈরি হচ্ছিল তো, কমপ্লিট হতে হতে 1.5-2 বছর লাগলো আর কি। তা এই দেখো এইদিকে চাষ করেছে এখানটাতে, ওই যে তোমার মূলো, পালং, তারপর ধনে, এই সমস্ত কিছু এখানে চাষও করে আর কি সবাই, এখানে মহারাজরাই দেখাশোনা করেন। আর এই মন্দিরটা দেখো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। কাছ থেকে তো ভিডিও করতে পারবো না, তাই দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে এই ফুল গাছটাও কত ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। তো পরের পার্ট নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের মতন টাটা সবাইকে।